প্রিয় বন্ধুরা, চন্দ্রমুখী ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি সবাই ভালো আছো। আজ আমি সুন্দর একটা রঙিন প্রজাপতির ডিজাইন নিয়ে এসেছি। চলে আসো বন্ধুরা, দেখে নিচ্ছি। শুরু করছি। প্রথমে আমি উপর নিচ করে 6টি ফোঁড় তুলছি। ছটি ফোঁড়ের লাইনটি আমার হয়ে গেছে। তারপরের লাইনটি, এই লাইনটির ডান দিকে আমি উপরে একটি বাড়িয়ে নিচে একটি বাড়িয়ে 8টি ফোঁড়ের লাইন তুলে নিচ্ছি। আটটি ফোঁড়ের একটি লাইন আমি করে নিয়েছি। এর ডান পাশে প্রথম লাইনটির মতো 6টি ফোঁড়ের একটি লাইন করছি। লাইনটি আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এপাশ থেকে আমি তুলছি, যে কোনো সাইড থেকে আমি করতে পারি, আমি এপাশ থেকে করছি। এই যে উপরের দিক থেকে 1 2, এই যে 2 নম্বর যে ফোঁড়টি আছে তার সমান সমান করে আমি একটি ফোঁড় তুলে নিচ্ছি। এবারে 2 ঘর সরিয়ে বাঁকা করে আমি কোনাকুনি ফোঁড় তুলছি। এরপর আরেকটি একইভাবে এর উপর আরেকটি করে নিচ্ছি। আবার এর পাশাপাশি বাঁ দিকে আর 2টি ফোঁড় তুলে এখানে 3টি ফোঁড়ের লাইন করে নিচ্ছি। তিনটি ফোঁড়ের লাইন করা হয়ে গেছে। 3টি ফোঁড়ের লাইন হয়ে গেছে। এবারে 1 2 3, এই 3 নম্বরের 2 ঘর উপরে বাঁ দিকে 2 ঘর সরিয়ে আমি 5টি ফোঁড়ের লাইন করে নিচ্ছি। এখন আমি এপাশে চলে এলাম। এর নিচে আমি আরেকটি ফোঁড় করে নিচ্ছি। এখন আমি এই যে ফোঁড়টি আছে এটার 2 ঘর নিচে আমি 3টি ফোঁড়ের লাইন করে নিচ্ছি।
এখন আবার তিনটের পরে আমি আবার দুঘর মানে আমি ডান দিকে সরে সরে যাচ্ছে। এবার আমি দুটি ফোর তুলে নেব। এখন আবার নিচের দিকে আবার দু ঘর সরিয়ে একটি ফোর তুললাম, আবার দু ঘর সরিয়ে কোনাকুনি আবার তিনটি ফোর তুলে নিচ্ছি। তিনটি ফোর করা হয়ে গেল। এবারে এই ফোরটির এখানটাতে আবার আমি আরেকটি ফোর তুলে নিচ্ছি। এখন আমি চলে আসবো এখানে, এর বাঁ দিকে সরিয়ে আমি দু ঘর সরিয়ে আমি এখানে ডান দিকে পাশাপাশি আমি 7টি ফোরের লাইন করে নিচ্ছি। সাতটি ফোরের লাইন করা হয়ে গেছে। এবারে এখান থেকে বাঁ দিকে সরিয়ে একটি ফোর আমি বাড়িয়ে 3টি ফোরের লাইন করছি। এর নিচে এর সমান সমান করে আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি। এখন আমি বাঁ দিকে একটি ফোর রেখে আমি ডান দিকে পাশাপাশি 6টি ফোরের লাইন তুলে নিচ্ছি। 6টি ফোরের লাইন আমার হয়ে গেল। এর নিচে ডান দিকে একটা রেখে বাঁ দিকে একটা রেখে আমি 4টি ফোরের লাইন করে নিচ্ছি। 4টি ফোরের লাইন আমার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এখন আমি এখানে 4টি ঘর রেখে 1 2 3 4 4টি ঘর রেখে আমি এখানটাতে আমি সুচ তুললাম। এবারে এটার সঙ্গে আমি মিলিয়ে দিচ্ছি। মাঝখানে আমি আরও 2টি ফোর তুলে এটাকে মিলিয়ে নিলাম। এবারে যে এই ফোরটি আছে এটাও আমি এটার সঙ্গে মিলিয়ে দেব। এখন আমি এপাশে নিচে আরেকটি রেখে এখানে সুচ তুলছি। এখান থেকে উপর নিচ করে আমি 7টি ফোরের লাইন করে নেব। একটি ফোর এখানে অটোমেটিকলি আছে, আমি আর 6টি ফোর করে নেব। 1 2 3 তিনটে হলো। হ্যাঁ বন্ধুরা, 7টি ফোর আমি করে নিয়েছি। এখন এপাশ থেকে গুনে এখান থেকে আমি 3টি ফোরের একটি লাইন করে নিচ্ছি।
3টি ফুল লাইন হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এইখানটাতে আমি ভরাট করে নিচ্ছি। এটুকু হয়ে গেল। আমি আবার চেঞ্জ করলাম সুতোর কালারটা। এবার আমি এই যে ফোঁটটি আছে, এই ফোঁটটির পাশে উপর নিচ করে আমি 3টি ফোঁট তুলে নিচ্ছি। ডান সাইড থেকে তুললাম। এবারে আমি এই ফোঁটটির উপরে আবার 2টি ফোঁট তুললাম উপর নিচ করে। এর পাশে আর 2টি। একই রকমভাবে আমি করে নিচ্ছি। এটা কমপ্লিট হলো। এবার আমি এখানটাতে চলে আসব। এখানে সুচ তুললাম, একটি ফোঁট তুললাম, এর উপরে আরেকটি ফোঁট তুললাম, এর পাশাপাশি আবার সমান সমান করে আবার 2টি ফোঁট তুলে নিলাম। এখানে হয়ে গেল। এখন চলে আসছি আমি এই পাশটাতে। এখানে আমি এর উপরে একটি, তার উপরে আরেকটি ফোঁট তুলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি এখন সুর তৈরি করছি। তো এই যে ফোঁটটি আছে, এর দুঘর উপরে, দুঘর বাঁদিকে সরিয়ে ফোঁট তুলছি। এখানে আমি বাঁকা করে এভাবে 5টি ফোঁট তুলে নিচ্ছি। পাঁচটি ফোঁট আমি করে নিয়েছি। এবারে 1 2 3 4 5, 5 নম্বর ফোঁটটির বাঁ পাশে আরও 2টি ফোঁট তুলে নিচ্ছি। প্রজাপতির সুর তৈরি হয়ে গেল। এ পাশেরটা আমি একইভাবে করে নেব। হ্যাঁ বন্ধুরা, এবারে আমি এই বাকি অংশটা আমি হলুদ উল দিয়ে ভরাট করে নিচ্ছি। ডিজাইনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আর গুনে করতে হবে না, যতটা ফাঁকা আছে পুরোটাই হলুদ সুতো দিয়ে ভরাট করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা,
এপাশটা আমার কমপ্লিট হয়ে গেল। একইভাবে আমি ওপাশটাও কমপ্লিট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একইভাবে আমি অন্য পাশটাও কমপ্লিট করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে সঙ্গে থেকো। ধন্যবাদ।